লিপস অ্যান্ড বাউন্সের মেন মাথা বারবার ডাকাডাকি না করে যেরকম তথ্য উঠে আসছে, আমার মনে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অ্যারেস্ট করা উচিত। এরপরেও কেন ইডি বসে আছে আমি তো এটা বুঝতে পারছি না। উনাকে বারবার ডাকছে, বারবার লোকে দেখছে, কি করছে এখানে? হ্যাঁ, ইডি সিবিআই কিছু কাজ করেছে, নাহলে এতগুলো মন্ত্রী জেলে যেত না। কিন্তু বড় মাথাটাকে তো ধরতে হবে। বড় মাথাটাকে না ধরতে পারলে কি হবে? চোর ধরতে গিয়ে বেড়াল ধরে আনলে হবে? বাঘ ধরতে গিয়ে বেড়াল ধরে আনলে হবে? সারা পশ্চিমবাংলায় যত দুর্নীতি হয়েছে তার মাথা তো একজনই মাথা। এই যেগুলো ধরা পড়ছে এগুলো সব চাকর বাকর ধরা পড়ছে। পরিবার কেন্দ্রিক ভোট দেবেন না। পরিবার কেন্দ্রিক ভোট না দিয়ে যে কোনো রাজনৈতিক দলকে ভোট দিন, আপনাদের চয়েস অনুযায়ী ভোট দিন। কারণ এদেরকে ভোট দিলে পশ্চিমবাংলায় এই চুরি, জোট চুরি, চাকরি চুরি, খাদ্য চুরি, সব কিছু চুরি হতে থাকবে। ভবিষ্যতে ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। কি অবস্থা আজকে গান্ধী মূর্তি পাশে? এই ছেলে মেয়েগুলো দিনের পর দিন 1000 দিনের ওপরে বসে আছে। মেয়ে, আমার খারাপ লাগলো দেখে, তিনি মাথার চুল কেটে ফেলছেন। দেখুন, জ্যোতিপ্রিয় মল্লিক আজও মন্ত্রী। লজ্জা বলে কোনো জিনিস আছে? চিফ মিনিস্টার বসে আছে। ইডি বা সিবিআই এর উচিত ইমিডিয়েট হাইকোর্টের কাছে অ্যাপ্লিকেশন করা এবং এসএসকেএমে ডাক্তারদের বিরুদ্ধে তদন্ত শুরু করা। দে আর আ পার্ট অফ দ্য স্ক্যাম। এসএসকেএমের ডাক্তারগুলোকে জেলে ঢোকানো তাদের জন্য, কুকুরের ডায়ালিসিসের জন্য এসএসকেএম। কোনো এক নেতার কুকুর ছিল, তার ডায়ালিসিসের জন্য, সাধারণ মানুষের জন্য নয়। আর এই চাকরি প্রার্থীদেরও বলি, আর এই সব কুণাল ঘোষের সাথে কথা বলতে যায় কেন? কুণাল ঘোষ, ব্রাত্য বোস, এরা কারা? কোম্পানির মালিকের সাথে কথা বলতে হবে তো। অনুপ্রেরণায় সবাই চুরি, জোট চুরি, রাজধানী যা হয়েছে পশ্চিমবঙ্গ সব সারা ভারতের উদ্দেশ্যে, সেটা হচ্ছে হাম ইন্ডিয়া কো লিড করেঙ্গে, বাংলা থেকেই ভারতকে লিড করব, এমন বার্তা এই ভোটের আবহে কিন্তু মুখ্যমন্ত্রী দিয়েছেন। কি বলবেন এই নিয়ে? ভুল কিছু বলেন, চুরিতে বাংলা লিডই করছে। স্যার, যে বিষয়টা নিয়ে প্রথমেই কথা বলবো সেটা হচ্ছে মুখবন্ধ একটি খামে আজকে আদালতে, আজকে হাইকোর্টে ইডি লিপস অ্যান্ড বাউন্সের কেসের সেই চার্জশিট জমা দিল। কি বলবেন এই বিষয়ে? দেখুন, লিপস অ্যান্ড বাউন্স যে দুর্নীতির সাথে যুক্ত, এটা নিয়ে তো বারবারই তথ্য উঠে আসছে। লিপস অ্যান্ড বাউন্সের যারা আধিকারতার মধ্যে একজন এই সুজয় কৃষ্ণ ভদ্র, ইডি তাকে অ্যারেস্ট করেছে। এখন আমার বক্তব্য হচ্ছিল, লিপস অ্যান্ড বাউন্সের মেন মাথা বারবার ডাকাডাকি না করে যেরকম তথ্য উঠে আসছে, আমার মনে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অ্যারেস্ট করা উচিত। এটা আমার মনে হয়। কারণ এই কোম্পানিটা যে ধরনের বিজনেস করে, কিভাবে রোজগার করে, পুরো একটা ভুঁইপোড় সংস্থা। তাদের যা রোজগার কি করে আসছে, যারা নাকি জলের ব্যবসা করে, কেউ শুনেছে লিপস অ্যান্ড বাউন্সের জল? কেউ কোনোদিন খেয়েছে? এইসব মানে বিষয়, এগুলো ভালো করে তদন্ত করা উচিত। এবং এখানে তদন্তে লিপস অ্যান্ড বাউন্সের নাম এসেছে। আমার মনে হয় যারা লিপস অ্যান্ড বাউন্সের মাথা যারা আছে, তাদেরকে এখন অ্যারেস্ট করার সময় এসেছে। স্যার, এই যে গত 12ই ডিসেম্বরে যে শুনানি, তাতে বিচারপতি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে সম্পত্তি, এত বিপুল সম্পত্তি 2014 সালের পরে, এই সম্পত্তির উৎস কী, তারপরে এই সম্পত্তি, এত বিপুল সম্পত্তি কোথা থেকে এলো, এই বিষয় নিয়ে তিনি জিজ্ঞাসা করেছিলেন বা জানতে চেয়েছিলেন। এই বিষয়ে কি বলবেন? দেখুন, উনি একজন এমপি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরকম বিপুল সম্পত্তি এলো কেন, এটা কোর্টকে বারবার জিজ্ঞেস করতে হচ্ছে। ইডি বা সিবিআই কি করছে? তাদের তো ইনভেস্টিগেশনে দেওয়া হয়েছে। নভেম্বর মাসে 2021 সালে চাকরি দুর্নীতি মামলায় প্রথম সিবিআই হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের অর্ডারে। তারপর ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, অনেক কিছু হয়। রিসেন্টলি অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়েছিলেন নিজের প্রোটেকশন নেওয়ার জন্য। উনি কোনো প্রোটেকশন পাননি। অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট, আইন মেনে ইডি কাজ করবে। এরপরেও কেন ইডি বসে আছে আমি তো এটা বুঝতে পারছি না। উনাকে বারবার ডাকছে, বারবার লোকে দেখছে, কি করছে এখানে? হ্যাঁ, ইডি সিবিআই কিছু কাজ করেছে, নাহলে এতগুলো মন্ত্রী জেলে যেত না। কিন্তু বড় মাথাটাকে তো ধরতে হবে। বড় মাথাটাকে না ধরতে পারলে কি হবে? চোর ধরতে গিয়ে বেড়াল ধরে আনলে হবে? বাঘ ধরতে গিয়ে বেড়াল ধরে আনলে হবে? যিনি নিজেকে বাঘ বলে বারবার বলে বেড়ান, আর নিজের প্রোটেকশনের জন্য 50 বার করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করার মতন ওনার পয়সা আছে। ইডি সিবিআই এর ইমিডিয়েট উচিত এই কালীঘাটের যতগুলো মাথা আছে সব কটাকে ইমিডিয়েট গ্রেপ্তার করা উচিত।
স্যার একটু রেশন দুর্নীতি মামলা নিয়ে এবার কথা বলি। রেশন দুর্নীতি মামলায় যে 450 কোটি টাকার তহবিল তছরূপ হয়েছে সেটা তো সকলেই জানে। এই বিষয়ে অলরেডি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি হেফাজতে রয়েছেন, ব্যবসায়ী বাকিবুর রহমান তিনিও হেফাজতে রয়েছেন, এবং তাদের সাজানো ভুয়ো কৃষক যাদের অ্যাকাউন্টে এইসব টাকা গেছে তাদেরকেও হেফাজতে নেওয়া হচ্ছে একে একে। এখন এক নিয়ে প্রশ্ন হলো যে এর পেছনে কি আরও কেউ বড় মাথা থাকতে পারে যাদেরকে এখনো পর্যন্ত আমরা চিনতে পারছি না? অথবা আরেকটা যেটা বড় প্রশ্ন উঠে আসছে এইসবের মধ্যে থেকে, যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তিনি তো পুরুষ মন্ত্রীও বটে, তার নজরের আড়ালে এত বড় একটা স্ক্যাম হয়ে গেল অথচ তিনি কিছুই জানেন না, এটা কি আদৌ সম্ভব? কি মনে হয়? এই যে ভুয়ো চাকরি এতদিন ধরে হতো, এ তো 2014 থেকে আর 21 পর্যন্ত মুখ্যমন্ত্রী জানতেন না? তাহলে ওখানে যে ওই যারা ক্যান্ডিডেট গান্ধী মূর্তি পাহাড়ে বসে আছে, ওখানে গিয়ে মুখ্যমন্ত্রী বলছে এই পার্থ চট্টোপাধ্যায়কে যে ওই 5 মেম্বার কমিটি, যেটা ইলিগাল কমিটি, মুখ্যমন্ত্রী জানতেন না? সারা পশ্চিমবাংলায় যত দুর্নীতি হয়েছে তার মাথা তো একজনই মাথা। এই যেগুলো ধরা পড়ছে এগুলো সব চাকর বাকর ধরা পড়ছে, মাথাটাকে তো ধরতে হবে। বাংলাকে দুর্নীতিমুক্ত করতে গেলে মাথাকে ধরতে হবে। এই সিবিআই ইডি এবার ডাকাডাকি বন্ধ করে এবার গ্রেপ্তারের পালাটা শুরু করতে হবে, বড় মাথাকে ধরতে হবে। আর এখানে আমি বারবারই বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চাকরি দুর্নীতির মামলায় কেউ বলে দেয়নি, আইনজীবীদের তরফ থেকে বলা হয়নি, ক্যান্ডিডেটদের তরফ থেকে বলা হয়নি। সুজয় কৃষ্ণ ভদ্র মিডিয়ার সামনে বলেছে যে ওনার মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে ওনার নাম এসেছে। বাজে কথা বললে হবে? আমি নির্দোষ, আমি বাঘের বাচ্চা, আমাকে ফাঁসি দিয়ে দাও, এইসব ডায়লগ মারলে হবে? ওনার নাম কে বলেছে? জেলে যিনি ভদ্রলোক বসে আছেন তিনি চিঠি লিখেছেন, ওনার নামটা এলো কি করে? কেউ তো ওনার নাম বলে দেয়নি। তারপরে আলটিমেটলি দেখা যাচ্ছে ওই লিপস অ্যান্ড বাউন্স সংস্থা ভুই প্রস্তাব। তারপরে এই রেশন দুর্নীতি পশ্চিমবাংলায় হয় কি করে? 2012 সালে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলা করেছিলেন, এই রেশন দুর্নীতি নিয়ে সিবিআই চেয়েছিলেন, মুখ্যমন্ত্রী জানতেন না? ঘুমিয়েছিলেন? একদিন ব্যবস্থা নেননি কেন? এর তার নামে দোষ দিয়ে বেড়াচ্ছেন। স্যার ইডির পেশ করা যে চার্জশিট হয়েছে তাতে জানা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী এবং কন্যার নামে 58টি টার্ম ডিপোজিট ছিল ব্যাংকে, যে অ্যাকাউন্টগুলোতে মোট 2,89,01,000 টাকা জমা ছিল। এখন ইডি সূত্রের খবর এই সম্পূর্ণ টাকাটাই বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। কি বলবেন এই নিয়ে? দেখুন, এই তৃণমূল দলটার কত পরিমাণ সম্পত্তি আছে এর কোনো হদিশ নেই। সারা পশ্চিমবাংলায় তৃণমূল দলের যদি তদন্ত করা হয়, তাদের নেতা মন্ত্রী ছেলে পুলে পরিবার ধরে কত কোটি টাকা বেরোবে এর কোনো হদিশ নেই। এদেরকে আটকাতে গেলে তাড়াতাড়ি তদন্ত শেষ করতে হবে এবং গ্রেপ্তার করতে হবে। এবং সাধারণ মানুষের কাছে আমি আবেদন করব, সামনে ভোট আছে, পরিবার কেন্দ্রিক ভোট দেবেন না, যাকে খুশি ভোট দিন। পরিবার কেন্দ্রিক ভোট দিলে কি হবে? এই লোকগুলো চুরিতে আরও প্রশ্রয় পেয়ে যাবে। আপনার আমার ছেলের ভবিষ্যৎ, মেয়ের ভবিষ্যৎ, আগামী প্রজন্মের ভবিষ্যতের কথা ভেবে পরিবার কেন্দ্রিক ভোট দেবেন না। পরিবার কেন্দ্রিক ভোট না দিয়ে যে কোনো রাজনৈতিক দলকে ভোট দিন, আপনাদের চয়েস অনুযায়ী ভোট দিন। কারণ এদেরকে ভোট দিলে পশ্চিমবাংলায় এই চুরি, জোট চুরি, চাকরি চুরি, খাদ্য চুরি, সব কিছু চুরি হতে থাকবে। ভবিষ্যতে ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। কি অবস্থা আজকে গান্ধী মূর্তি পাশে? এই ছেলেমেয়েগুলো দিনের পর দিন 1000 দিনের ওপরে বসে আছে। মেয়ে, আমার খারাপ লাগলো দেখে, তিনি মাথার চুল কেটে ফেলছেন। এদের কোনো সেন্সও হবে না। আর তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না। দেখুন, জ্যোতিপ্রিয় মল্লিক আজও মন্ত্রী, লজ্জা বলে কোনো জিনিস আছে? চিফ মিনিস্টার বসে আছে, আজকের ডেটেও মন্ত্রী, যদি আমি ভুল না বলে থাকি। থাকে কি করে? যাতে করে এক্সট্রা ফেসিলিটি বা সরিয়ে দিলে নামটা বলে দেবে, কোন দিন মিডিয়ার সামনে চিৎকার করে বলে দেবে। কুণাল ঘোষ যে ছিল, আগে বলে বেড়াতো যে মমতা ব্যানার্জি সারদার বেনিফিশিয়ারি, তখন চাকরিটা তৃণমূল থেকে চলে গেছে, এখন আবার তৃণমূলে চাকরি পেয়েছে, তাই জন্য বলে বেড়াচ্ছে মমতা ব্যানার্জি সব। স্যার আর একটা বিষয়ে এবার আপনার একটু নজরটা ঘোরানোর চেষ্টা করব, সেটা হলো যে আমাদের এই যে রাজ্যে ক্রমাগত যে দুর্নীতির একটা মিছিল চলছে, এই প্রত্যেকটা দুর্নীতির পেছনে, দুর্নীতি সব বড় বড় মাথারা যখনই লোকের চোখের সামনে আসছে বা ইডি বা সিবিআই এর চোখের সামনে আসছে, তখনই কিন্তু একটা নাম উঠে আসছে, একটা প্রতিষ্ঠানের নাম, খুব নাম করা প্রতিষ্ঠান, সে হচ্ছে SSKM হাসপাতাল।
এই এসএসকেএম হাসপাতাল এবং উডবার্ন ওয়ার্ড যেন এই মানে এই যে মানে দুর্নীতি চলছে, সেই দুর্নীতিবাদ যাদের নাম ইডি বা সিবিআই এর খাতায় উঠে আছে তাদের আখড়া হিসেবে তৈরি হচ্ছে। এটা কেন হচ্ছে কি মনে করেন? ইডি বা সিবিআই এর উচিত ইমিডিয়েট হাইকোর্টের কাছে অ্যাপ্লিকেশন করা এবং এসএসকেএম এর ডাক্তারদের বিরুদ্ধে তদন্ত শুরু করা। দে আর আ পার্ট অফ দ্য স্ক্যাম। এসএসকেএম এর ডাক্তারগুলোকে জেলে ঢোকানো দরকার। যত নেতা যত মন্ত্রী যখনই যাই হয় সবার আগে এসএসকেএম এ জেল হলেই ভর্তি হয়ে যাবে। আপনি 2021 সালে দেখুন, আপনি সারদার তদন্ত দেখুন, আপনি নারদার তদন্ত দেখুন, এডুকেশন স্ক্যামে দেখুন, ফুড স্ক্যামে দেখুন, সব জায়গায় এসএসকেএমে ভর্তি হয়ে যায়। সবার আগে এসএসকেএমটা তদন্তে আনা উচিত এবং এই ডাক্তারগুলোর লাইসেন্স বাতিল করা উচিত বলে আমি মনে করি। স্যার অবশেষে কেবিন থেকে মানে আইসিইউ থেকে কেবিনে শিফট করা হলো সেই কালীঘাটের কাকুকে, যার ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য গত 2 মাস ধরে ইডির আধিকারিকরা এসএসকেএমে ছোটাছুটি করছেন। তাহলে ফাইনালি কি পাওয়া যাবে বলে মনে হয়? কি মনে হয়? আমার তো মনে হয় ইডির 120 বিতে ক্রিমিনাল লার্জার ক্রিমিনাল কনস্পিরেসিতে এসএসকেএম এর ডাক্তারদের বিরুদ্ধে প্রসিডিং করা উচিত। এসএসকেএম এর ডাক্তারদের বিরুদ্ধে প্রসিডিং করা উচিত আন্ডার লার্জার ক্রিমিনাল কনস্পিরেসি। তারা এই কনস্পিরেসির সাথে যুক্ত। অথচ নর্মালি যা দেখা যাচ্ছে যে এসএসকেএম এ রোগীরা ঘুরে বেড়াচ্ছে, হয়রান হয়ে যাচ্ছে, একটা বেড পাচ্ছে না, একটা জায়গা পাচ্ছে না। এসএসকেএমটাকে তো সাধারণ রোগীদের জন্য করা হয়নি। ভোটের সময় মুখ্যমন্ত্রীর পা ভেঙে গেলে এসএসকেএম, কুকুরের ডায়ালিসিসের জন্য এসএসকেএম, জেলে গেলে তৃণমূলের নেতা নেত্রীরা জেলে গেলে তাদের জন্য এসএসকেএম উডবার্ন ওয়ার্ড। সাধারণ মানুষের জন্য এসএসকেএম নাকি? একদিন আপনারা যাবেন না, এসএসকেএম এর ছবিগুলো তুলে দেখবেন তো, মুমূর্ষ পেশেন্ট, আইসিইউর পেশেন্ট মাটিতে গড়াগড়ি খাচ্ছে। মিথ্যা কথা বলছি নাকি? আমি গিয়ে দেখে আসুক কেউ, সিঁড়িতে পেশেন্ট গড়াগড়ি খাচ্ছে। এসএসকেএমটা সাধারণ মানুষের জন্য নয়। এসএসকেএমটা যারা জেলে যাবে তাদের জন্য উডবার্ন ওয়ার্ড। এসএসকেএমটা এই ভোটের আগে পা ভেঙে গেলে মুখ্যমন্ত্রীর, ওই জন্য উডবার্ন ওয়ার্ড। এসএসকেএমটা তাদের জন্য, কুকুরের ডায়ালিসিসের জন্য এসএসকেএম। কোনো এক নেতার কুকুর ছিল, তার ডায়ালিসিসের জন্য, সাধারণ মানুষের জন্য নয়। কোনো সাধারণ মানুষ ওখানে ভর্তি হতে পারে না। তাই এসএসকেএম এর যারা ডাক্তার তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এবং তাদের গ্রেপ্তার করা উচিত বলে আমি মনে করি। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি একবার মানে এই যে যারা চাকরির আশায় বসে রয়েছে, চাকরি প্রার্থীরা, তাদের কাছে গিয়ে বলেছিলেন পাপ যদি কেউ করে থাকে তার প্রায়শ্চিত্ত সেই করবে, কোনো সরকার যদি পাপ করে থাকে সেই পাপের প্রায়শ্চিত্ত সেই সরকারকেই করতে হবে। তাহলে কি কোনোভাবে তিনি একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন ঘুরিয়ে নিজের দলকেই, যে এরকম ধরনের কোনো বিষয় কি রয়েছে? আপনার কি মনে হয়? এই যে কুণাল ঘোষ টোস লোকের মতো কোনো মানে এদের কথাবার্তার কোনো ইয়ে আছে নাকি? একটা মামুলি চাকরি করে একটা দলে, সেই দলের একটা মুখপাত্র, কোম্পানির মালিক কিছু বললে তবে হবে। আর এই চাকরি প্রার্থীদেরও বলি, আর এই যে কুণাল ঘোষ টোসের সাথে কথা বলতে যায় কেন? কুণাল ঘোষ, ব্রাত্য বোস, এটা কারা? কোম্পানির মালিকের সাথে কথা বলতে হবে তো। তৃণমূল কোম্পানির যে মালিক তার সাথে কথা বলতে হবে। কুণাল ঘোষ, ব্রাত্য বসু এরা কারা? কোম্পানিতে চাকরি করা সব একটা মাইনে করা সব চাকর, এদের সাথে কথা বলতে যাচ্ছি। চাকরি চলে গেলে এক্ষুনি মমতা ব্যানার্জিকে গালাগালি দেবে। চাকরি যতদিন আছে ততদিন বলে মমতা ব্যানার্জি ভগবান। এদের কোনো সে আছে না? এদের কোনো মেরুদণ্ড আছে? স্যার মোটামুটি ভারতীয় আইন হিসেবে আমরা যা বুঝতে পারি সেটা হচ্ছে যে একটা মানুষ যখন চাকরির পরীক্ষা দেয়, তার যদি প্যানেলে নাম ওঠে, সেই প্যানেলের হিসাবে পরপর তাদের চাকরি হওয়ার কথা, যেটা হলো না। এখন ব্রাত্য বসু বলছেন যে চাকরি দেওয়ার ক্ষমতা একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই আছে এবং তিনিই চাকরি দেবেন। এই কথাটা আপনি তো একজন আইন বিশেষজ্ঞ, আপনার মতে এটা কতটুকু আইন মানে সম্মত কথা বা কতটুকু এই কথার মধ্যে সারবত্তা আছে? আপনার কি মনে হয় স্যার? পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী চাইলে সবই করতে পারে, এটা তৃণমূল দলের বরাবরের স্ট্যান্ড। অনুপ্রেরণায় সব হয়, চুরি, জোচ্চুরি, রাজধানী যা হয়েছে পশ্চিমবঙ্গ সব চিফ মিনিস্টারের অনুপ্রেরণায় হয়েছে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা না থাকলে জিনিস হয় নাকি? পশ্চিমবাংলায় এত বড় দুর্নীতি, গায়ের জোরে যা খুশি তাই করে যাবে। প্যানেল এক্সপায়ার করে গেছে, তারপরে চাকরি দিয়েছে, হাইকোর্ট বাতিল করে দিয়েছে। ভুয়ো নিয়োগপত্র নিয়ে লোকে চাকরি পেয়েছে, হাইকোর্ট বাতিল করে দিয়ে, এগুলো সব তো চিফ মিনিস্টারের অনুপ্রেরণায় হয়েছে। রেকমেন্ডেশন লেটার পেয়েছে যখন প্যানেল শেষ হয়ে গেছে, তারপরে ভুয়ো রেকমেন্ডেশন, তাতে চাকরি হয়েছে। কার অনুপ্রেরণায়? বাংলায় একজনেরই অনুপ্রেরণা চলে, আর কারোর অনুপ্রেরণা চলে না। এই হয় নাকি কখনো? প্যানেল এক্সপায়ার করে গেলে চাকরি হয়?
স্যার সোমবার দিন এই চাকরি প্রার্থীদের সঙ্গে কিন্তু বৈঠক রয়েছে ব্রাত্য বসুর, এবং মানে একটা আশার আলো দেখা যাচ্ছিল যে হয়তো এই চাকরির এই যে বৈঠক হবে তারপরে মুখ্যমন্ত্রীর কাছ থেকে তারা নিয়োগপত্র পাবেন। কিন্তু এ বিষয়ে সেই দলেরই কল্যাণবাবু বলছেন যে যেখানে প্যানেল, যেটা এক্ষুনি আপনি বললেন যে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে সেখানে কি করে চাকরি পায়, তো কল্যাণবাবুরও এটাই বক্তব্য যে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলছে যে প্যানেল কখনো, মানে সুপ্রিম কোর্টেরও ক্ষমতা নেই সেই প্যানেল যেটা এক্সপায়ার করে গেছে সেটার টার্ম বাড়ানো, মানে সেটার সময়সীমা বাড়ানো। তাহলে সেই এক্সপায়ার করা প্যানেলের মানে যারা চাকরি প্রার্থী তারা কি করে চাকরি পাবে সেটা ওনার মাথায় ঢুকছে না। এই বিষয়ে আপনি কি বলবেন? দলের দেখুন, এই ব্রাত্য বসু টসু কি করছে এ দিয়ে কিছু আমার যায় আসে না। কোর্টে মামলা চলছে, ভুয়ো নিয়োগ যারা হয়েছে তাদেরকে যদি কোর্ট ডিরেকশন দিয়ে দেয় বের করার জন্য, সেই জায়গায় চেষ্টা করা হবে ডেফিনেটলি যে কিছু মানুষকে আমরা যাতে যারা জেনুইন আছে তাদের চাকরি দেওয়া যায়। আর এই ব্রাত্য বসু টসু কী বলছে, এইসব যারা চাকরি টাকরি করে এদের কথার কোনো দামও নেই আর কিছু করার ক্ষমতাও নেই। আমি বিশ্বাস করি না। প্রথমত চাকরি প্রার্থীদের একটা ভুল হচ্ছে, সেটা হচ্ছে এই ব্রাত্য বসু টসুদের সাথে কথা বলে কোনো লাভ নেই। বলতে গেলে যে কোম্পানির মালিক যে আছে তার সাথে কথা বলা উচিত। স্যার সরকারি আধিকারিকরা যে একাংশ জমি দুর্নীতিতে যুক্ত সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মেনে নিয়েছেন। তিনি তার উত্তরবঙ্গ সফরের শেষ দিনে যেটা বলেছেন সেটা হচ্ছে যে কিছু কিছু বিএলআরও রয়েছেন, তারা কিছু দুষ্টু লোকের সঙ্গে মিশে তারা এই জমির পাট্টা সংক্রান্ত দুর্নীতিতে জড়িত হয়েছেন, তাদের বিরুদ্ধে মানে তিনি নিজে ব্যবস্থা নেবেন বা সরকার থেকে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি আরেকটাও বক্তব্য পেশ করেছিলেন যে যে সমস্ত নেতাদের কাছ থেকে টাকা পাওয়া যায় সেই সময় মিডিয়া প্রচুর সেটা নিয়ে হিউ অ্যান্ড ক্রাই করে, মানে সেটা নিয়ে প্রচুর কথাবার্তা বলে, অথচ যখন সরকারি কোনো মানে আধিকারিকের ঘর থেকে প্রচুর টাকা পাওয়া যায় সেই নিয়ে কেন মিডিয়া কোনো কথা বলে না? তাদের বিরুদ্ধে কিন্তু সরাসরি সরকারি মানে সরকারের তরফ থেকে কোনো না কোনো ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে তিনি কিন্তু সরকারি আধিকারিকদেরকেও একটা ওয়ার্নিং দিয়েছেন। কি বলবেন এই নিয়ে? হরিশ মুখার্জি স্ট্রিটে কতগুলো জমি আছে সেটা নিয়ে কেন তদন্ত হয় না আর মিডিয়া কেন দেখায় না? কার কার নামে জমি আছে সেটা যদি আমি প্রশ্ন করি মুখ্যমন্ত্রীকে উত্তর দেবেন? এই হরিশ মুখার্জি স্ট্রিটটাতে, হ্যাঁ জমিটাতে, ওখানে তো জমির অনেক দাম। তা আমি যদি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করি যে ওই চত্বরে যতগুলো জমি আছে ওই জমিগুলো কার কার নামে আছে তার খতিয়ানটা আপনি পাবলিক করে দিন, সেটা উনি করে দেবেন? ওই চত্বরে যেগুলো আছে, যতগুলো ভালো ভালো বাড়ি আছে, জমি আছে, জায়গা আছে, এসব কথার কোনো মানে আছে যেগুলো উনি বলে বেড়াচ্ছেন এই ভোট আসছে বলে? এই খতিয়ানটা তো মুখ্যমন্ত্রী দেওয়া উচিত, যে ওনার ফ্যামিলি, ওনার যারা মন্ত্রী আছে তাদের কত পরিমাণ অর্থ অ্যাসেট বেড়েছে সেটা তো ওনার দেওয়া উচিত। মন্ত্রী হওয়ার আগে কত ছিল, মন্ত্রী হওয়ার পরে কত হয়েছে, ব্যবসায় কত পার্সেন্ট প্রফিট হয়েছে, গ্রস টার্নওভার, নেট প্রফিট দেওয়া উচিত। তো দেন না কেন? সেটা তদন্ত হওয়া উচিত না? উনি কি করছেন মুখ্যমন্ত্রী? উনি তো হাওয়ায় চটি পরে ঘুরে বেড়ান। স্যার আপনি এক্ষুনি বললেন যে ভোট আসছে এবং সেই কারণেই এই ভোট আসছে প্রসঙ্গটা নিয়েই বললাম যে মুখ্যমন্ত্রী একটা বার্তা দিয়েছেন সারা ভারতের উদ্দেশ্যে, সেটা হচ্ছে হাম ইন্ডিয়া কো লিড করেঙ্গে, বাংলা থেকেই ভারতকে লিড করব, এমন বার্তা এই ভোটের আবহে কিন্তু মুখ্যমন্ত্রী দিয়েছেন। কি বলবেন এই নিয়ে? ভুল কিছু বলেন, চুরিতে বাংলা লিডই করছে। চুরি, জোর চুরি, তারপরে আপনার খাদ্য চুরি, গরু চুরি, চাকরি চুরি, বাংলা লিডই করছে। ভারতে উনি যদি এই মডেল চালাতে চান মনে হয় পারবেন না, কারণ পাবলিক আছে পশ্চিমবাংলা থেকে বার করবে এবং ভারত থেকেও বার করে দেবে, অত সহজ হবে না। হাঁটুর ব্যথায় রিউমার্স নিন, হাঁটুর ব্যথাটা কমবে। হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন। ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন।